রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের দরজাগুলো নক করে দেওয়া হয়, তালাবদ্ধ করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। এটা কতদিন? রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত এই অফার আছে। আর যেই দিন ঈদ হয়ে যায় তারপর থেকে আবার জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। জাহান্নামের দরজা রমজানের পরে খোলা থাকে না বন্ধ থাকে? আর রমজান মাসে কি করা থাকে? বন্ধ করা থাকে। তার মানে আল্লাহ চান আমার কোনো বান্দা যেন জাহান্নামে না যায়, একটু সুযোগ পেলেই জান্নাতে ঢোকাবো, সুবহানাল্লাহ বলেন। যার কারণে রমজান মাসে জান্নাতের দরজা খোলা, 12 মাসই জান্নাতের দরজা খোলা। আর একটা মাস শয়তানের পায়ে বেড়ি পরানো হয়, হ্যান্ডকাপ পরানো হয়, শিকল পরানো হয়, যাতে শয়তান মানুষকে ডিস্টার্ব করতে না পারে। তার মানে হুমড়ি খেয়ে মানুষেরা, সচেতন মুসল্লি যারা এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, তারা নামাজ পড়বে, তারা সিয়াম পালন করবে, তারা তারাবির সালাত আদায় করবে, তারা একটু বুদ্ধিমান মুসলমান যারা রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছিঁড়ে দিয়া জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে নেবে তারা, সুবহানাল্লাহ। হাদিসে এসেছে যে রমজান মাস অন্যান্য মাসের চাইতে যে আলাদা, এর কিছু কারণ আছে। 1 নাম্বার কারণ হলো রমজান মাস মানুষের জন্য হেদায়েতের মাস। রমজান মাস পবিত্র মাস, রমজান মাস একটি দামি গুরুত্বপূর্ণ মাস। এজন্যই রমজান মাসে মুসলমানদের সবচাইতে প্রিয়, শুধু মুসলমানদের নয় তামাম পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের পরশ পাথর। যেই কোরআনুল কারীম, কোরআনুল ফুরকান, হুদাল্লিন নাস, আল্লাহ রব্বুল আলামিন যেই কোরআনুল কারীম পৃথিবীতে প্রেরণ করেছেন, এইটা অন্য কোনো মাসে পাঠান নাই। কোরআনুল কারীম পাঠিয়েছেন এই রমজান মাসে, সুবহানাল্লাহ। এই জন্যই রমজান মাস গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস। রমজান মাস তাৎপর্যপূর্ণ মাস। রমজান মাস মানুষের কাছে সবচাইতে বেশি পাওয়ার মাস, সওয়াবের মাস, গোনামুক্ত জীবনযাপন করার মাস। এই জন্য অন্য মাসে পবিত্র কোরআন পৃথিবীতে আসে নাই, রমজান মাস বেশি দামি হয়ে গেছে। এই জন্যই যে কোরআনুল কারীমে রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীবাসীর কাছে এটা মূল্যবান কোরআনুল কারীম পৃথিবীর মানুষের কাছে হেদায়েতের জন্য পাঠিয়েছেন। পবিত্র রমজানে রোজা রাখাকে আল্লাহ রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আর বলেছেন, হে মুমিনগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের আগের লোকদের উপরে। ইতিপূর্বে যারা দাদা দাদি, নানা নানি, বাবা মা দুনিয়ার মায়া ত্যাগ করে যারা চিরবিদায় নিয়ে কবরে চলে গেছে, তাদের উপরে এই রমজানের রোজাগুলো ফরজ করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু চমৎকার করে বলে দিয়েছেন, সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কুরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেমনই করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে। তার মানে শুধু 2025 সালে রোজা আসে নাই, ইতিপূর্বেও যারা পৃথিবীতে এসেছিলেন তাদের উপরে রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছিলেন। 1 নম্বরে সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই।
2 নম্বরে সাক্ষ্য দেওয়া, নামাজ কায়েম করতে হবে। 3 নম্বরে যাকাত দেওয়া। 4 নম্বরে রমজান মাসের রোজা রাখা। 5 নম্বরে সামর্থ্য থাকলে, অর্থ থাকলে, টাকা থাকলে, যোগ্যতা থাকলে হজ পালন করা। তাহলে 5টি স্তম্ভের উপরে ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে। আমরা যদি এখানে 10 তলা 20 তলা বিল্ডিং করতে চাই, তাহলে এখানে ভিত্তি স্থাপন করার প্রয়োজন নাই? অবশ্যই আছে। যে আমি 20 তলা বিল্ডিং করব, তাহলে ইঞ্জিনিয়ারকে ডেকে নিয়ে এসে 20 তলার সেই ফাউন্ডেশন দিতে হবে। যত তালা হবে তত মজবুত ফাউন্ডেশন হতে হবে, পিলারগুলো তত শক্তিশালী হতে হবে। তেমনি করে ইসলামের 5টি স্তম্ভের কথা বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভকে আমরা কোনোভাবেই দুর্বল ভাবা কোনো সম্ভব নয়। তাহলে মুসলমান এই 5টি বিষয়ের উপরে অটুট অবিচল বিশ্বাস স্থাপন করবে। রমজানুল মোবারক মাস এই জন্যে বেশি গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ মাস। এই রমজান মাস পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঐশী বাণী হেদায়েতের পরশপাত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, পৃথিবীর যেখানে যাও, যেই প্রান্তে যাও, হেদায়েত যদি পেতে চাও, হেদায়েত নামক সম্পদ যদি নিজের করে পেতে চাও, তাহলে অবশ্যই কোরআনুল কারীম ছাড়া সম্ভব নয়। শুধু মুসলমানদের জন্য কোরআন না, কোরআনটা হচ্ছে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বিধর্মী বিভিন্ন ধর্মের মানুষ যদি কোরআন পড়ে, জানে, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি রিসার্চ করে, গবেষণা করে, তাহলে ডক্টর মরিস বুখাইল যেমনে করে বিধর্মী থেকে, অমুসলিম থেকে কোরআনের সহবতে এসে কোরআন গবেষণা করতে গিয়া ডক্টর মরিস বুখাইল যেমন ইসলামের শশীতল ছায়াতলে এসেছিল, শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত কোরআন বুকে নিয়ে মৃত্যুবরণ করেছে। এই জন্য আমি শুধু মুসলমানদের জন্য কোরআনুল কারীম হেদায়েত না, পৃথিবীর যত ভাষাভাষী মানুষ আছে, আপনি বাংলাদেশে সূরা ফাতিহা পড়েন, এই সূরা ফাতিহা ভারতেও আছে। আপনি যদি সৌদি আরব যান, দুবাই যান, কাতার, কুয়েত, মালয়েশিয়া, ইতালি, ফ্রান্স, কানাডা, জার্মানি, আমেরিকা, ব্রিটেনে যেখানে যে অবস্থায় যান না কেন, সেই জায়গায় গেলে মানুষের বাংলা ভাষা দেশীয় ভাষাভাষীর মধ্যে পরিবর্তন থাকতে পারে, কিন্তু কোরআনুল কারীমের সূরা ফাতিহা যেই দেশে যান না কেন সেখানে গেলেই কিন্তু একই সূরা। বাংলাদেশেও সূরা যে ফাতিহা সূরা, ভারতে গেলে কি সূরা ফাতিহা আলাদা নাকি? যেখানেই যান, যেই প্রান্তেই যান, আপনার 30 পারা কোরআন, 114টি সূরা, এই সূরা কিন্তু একই। আপনি যেই দেশে যান, যেখানে যান, এটা পরিবর্তন নাই। কোরআনুল কারীমের সূরা বাকারার 185 নম্বর আয়াত। রমজানের মূল বৈশিষ্ট্য হলো এ মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে, এই জন্যে বেশি শ্রেষ্ঠ। আমরা কিছু মানুষকে বেশি সম্মান করি, কিন্তু একটা রিক্সা চালকের যে মর্যাদা, সম্মান, আমরা যেগুলোকে কামার বলি, যারা এই যে লোহা পিটিয়ে দাও বটি তৈরি করে, এদেরকে কি বলি আমরা? কামার। তো এই কামারেরও গুরুত্ব দিতে হবে। কারণ কি? কামার ছাড়া কি দেশ চলবে? কামারের কি গুরুত্ব এটা রমজান মাসের শেষ হয়ে গেলে, ঈদুল ফিতর শেষ হয়ে ঈদুল আজহারে বোঝা যায়। ঈদুল আজহা যখন চলে আসে, ওই সময়ের যত পুরাতন দাও বটি আছে সব কিছু বাহির করে, ওই সময়ের কিন্তু কামারের গুরুত্বটা বেশি হয়ে যায়। কোথায় আছে লাইন ধরে ধরে কিন্তু তখন গুরুত্ব বোঝা যায়। হুজুরের গুরুত্ব কখন বোঝা যায়? যদি কেউ মারা যায়। হুজুরের গুরুত্বটা তখন বেড়ে যায় যখন কারো বিয়ে শুরু হয়, কোথাও হুজুর নাই। হুজুরের কদর আর মর্যাদা তখন বৃদ্ধি হয়ে যায়, জানা যায় মানুষ উপস্থিত হয়ে গেছে, হাজার হাজার কোনো হুজুর নাই। ঠিক না?
হুজুরের গুরুত্বটা তখনই বেড়ে যায়, বাড়িতে মিলাদ মাহফিল শুরু হয়ে গেছে কিন্তু হুজুর আসে না। ঘড়ির টাইম দেখতেছে, কি ব্যাপার, 2:30 বেজে গেছে, তো হুজুর নাই। তো কামারের গুরুত্ব বেড়ে যায়। ঈদুল আজহার নাপিত যারা চুল কাটায়, এদের গুরুত্বটা বেড়ে যায় যখন চুল কাটার প্রয়োজন হয়। কৃষকের গুরুত্ব বেড়ে যায় যখন জমিনে ফসল ফলানোর প্রয়োজন হয়। এইভাবে করে আমরা কিন্তু শুধু টাই শার্ট প্যান্ট ভালো পোশাক আদি দেখলে কিন্তু আমরা সালাম কালাম দিই, মনে করি এটাই ভিআইপি লোক। কিন্তু যারা কৃষক, যারা কামার, কৃষক কামার এবং এই ধরনের যারা আছে, ডাক্তার থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে প্রতিটি মানুষই কিন্তু মানুষের কাছে মর্যাদাপূর্ণ। কারো গুরুত্ব আকাশের নিচে জমিনের উপরে পৃথিবীতে কারো গুরুত্ব কম নাই। কিন্তু যখন যেই জিনিসের প্রয়োজন আসে তখন কিন্তু সেই জিনিসটাকে আমরা মূল্যায়ন করি। এই জন্য এখানে বলা হয়েছে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এই জন্য এটার মর্যাদা এত বেশি, এই মাসটাকে বেশি সম্মানিত করেছেন, বেশি ভিআইপি করেছেন, বেশি ফজিলতপূর্ণ করেছেন, তাৎপর্যপূর্ণ করেছেন। ঈমানওয়ালা মুমিন মুত্তাকিনদের কাছে রমজান মাসটা এমন সুন্দর হিসাবে আল্লাহ পাক উপহার দিয়েছেন, কারণ একটাই, এই মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। 2 নাম্বার কারণ গেল। 3 নাম্বার কারণ হলো এই মাসের গুরুত্ব তাৎপর্য ফজিলত এই জন্যেই বেশি, রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের দরজাগুলো নক করে দেওয়া হয়, তালাবদ্ধ করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। এটা কতদিন? রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত এই অফার আছে। আর যেই দিন ঈদ হয়ে যায় তারপর থেকে আবার জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। জাহান্নামের দরজা রমজানের পরে খোলা থাকে না বন্ধ থাকে? আর রমজান মাসে কি করা থাকে? বন্ধ করা থাকে। তার মানে আল্লাহ চান আমার কোনো বান্দা যেন জাহান্নামে না যায়, একটু সুযোগ পেলেই জান্নাতে ঢোকাবো। সুবহানাল্লাহ বলেন। যার কারণে রমজান মাসে জান্নাতের দরজা খোলা, 12 মাসই জান্নাতের দরজা খোলা। আর একটা মাস শয়তানের পায়ে বেড়ি পরানো হয়, হ্যান্ডকাপ পরানো হয়, শিকল পরানো হয়, যাতে শয়তান মানুষকে ডিস্টার্ব করতে না পারে। তার মানে হুমড়ি খেয়ে মানুষেরা, সচেতন মুসল্লি যারা এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, তারা নামাজ পড়বে, তারা সিয়াম পালন করবে, তারা তারাবির সালাত আদায় করবে, তারা একটু বুদ্ধিমান মুসলমান যারা রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছিঁড়ে দিয়া জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে নেবে তারা। সুবহানাল্লাহ। আর যারা হাবা বোবা, পাগল, উদাসীন, কিসের রমজান, কিসের তারাবি, কিসের কি, এবারে যাই যাক আগামীটা ধরবো। আগামী বছর আসতে আসতে লাশটা মাটির সাথে মিশে যেতে পারে, চোখটা মাটির সাথে মিশে যেতে পারে, কানের জায়গায় কান থাকবে না, হাতের জায়গায় হাত থাকবে না, রং ধরা যৌবন জং ধরে মাটির সাথে মিশে যাবে। এমন পরিকল্পনা অনেকেই করেছিল, সামনে জুমা আসলে নামাজ ধরবো, তার আগেই কিন্তু কবরে চলে গেছে। ঠিক না? এই জন্য আজকেই তোবা করতে হবে, আজকেই, কোনো সুযোগ নাই। যদি কোনো বান্দা বান্দি ওয়াজ শোনার সাথে সাথে অনুতপ্ত হয়ে কলিজাটা নরম হয়ে জীবনের পিছনের গুনাহের কথা মনে করে, ও মালিক ভুল করেছি, অপরাধ করেছি, নামাজ পড়ি নাই, সেজদা দিই নাই, তোমার খাই, তোমার পরি, তোমার দেওয়া অক্সিজেন, তোমার দেওয়া নিঃশ্বাস, তোমার দেওয়া ব্রেন, তোমার দেওয়া বুদ্ধি, তোমার দেওয়া মেধা, তোমার দেওয়া যোগ্যতা, তোমার দেওয়া শিক্ষা, তোমার দেওয়া মুখ, তোমার দেওয়া দাঁত, তোমার দেওয়া কান, আমার বলতে কিছুই নাই। পায়ে হেঁটে এসেছি, তাও তোমার দেওয়া দান। হাতটা দিয়ে আমরা কোরআন ধরবো, ভাত খাবার খাবো, এটাও তোমার দান। এই শরীরের ভেতরে কত সূক্ষ্ম জিনিস আছে, নাড়ি আছে, হাড় আছে, কলিজা আছে, ফেরসা আছে, কিডনি আছে। আমরা এই মসজিদে যারা বসে আছি কেউই কিন্তু জানি না কোনটা নষ্ট হয়ে বসে আছে।
অথচ টার্গেট নিয়ে বসে আছি, সামনে শুক্রবার থেকে নামাজ পড়ব, তার আগে হয়তো হসপিটালের বেডে ভর্তি হয়, 1 সপ্তাহের ভিতরে কিন্তু মৃত্যু হয়ে যেতে পারে। এই গোডাউনের ভিতরে কি অবস্থা হয়ে আছে আমরা কেউ জানি? হঠাৎ করে পেটের ব্যথা শুরু হয়ে যাবে, হঠাৎ করে মাথার ভিতরে এমন প্যাঁচ খেয়ে বলবে যে রক্ত জমা হয়ে গেছে ব্রেনের ভিতরে। এটা আমি আপনি জানি না, অথচ আসরের নামাজের পরে ঘটনা ঘটতে পারে যে আপনি আর নামাজ পড়বেন, এই মস্তিষ্ক, ব্রেন, বুদ্ধি, আকল আমার আপনার এটা নাও থাকতে পারে। এই জন্য এই মুহূর্তে আমাকে আপনাকে তওবা করে মসজিদ থেকে যেতে হবে। এর বেনিফিট কি, এর লাভ কি? হাদিসে আসছে কোনো বান্দা বান্দি যদি ওয়াজ শোনার পরে, কোরআন শোনার পরে, ইসলামের কথা শোনার পরে, জাহান্নামের কথা শোনার পরে, জান্নাতের অফার শোনার পরে যদি কারো আকল খুলে যায়, ব্রেন খুলে যায়, দিল খুলে যায়, যদি কলিজায় ভয় হয়, আর যদি বলে মালিক 30 বছর পার করে এসেছি, 40 বছর পার করে এসেছি, জীবনে গুনাহ করেছি, আর জীবনেও করব না, আগামী দিন তুমি তোমার সাথে কোনো অন্যায় করব না, তোমার মন খারাপ হবে এরকম কোনো কাজ করব না, শয়তানের তাবেদারি করব না, শয়তানের গোলামি করব না, আজকে থেকে নামাজ পড়ব, সেজদা দেব, কোরআন পড়ব, রমজান মাসে গুনাহমুক্ত জীবন ও মালিক তোমাকে উপহার দিব, এমন তওবার মতো তওবা যদি কেউ করতে পারে, আল্লাহ পাক বলেন আজকেই কোনো সন্তান যদি পৃথিবীতে আসে তার কোনো গুনাহ থাকে না। মায়ার নবীজি বলেছেন আল্লাহ পাক ওই মাসুম বাচ্চার মতো 30, 40, 50 বছরের গুনাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আজকে যে সন্তান পৃথিবীতে আসলো তার কোনো গুনাহ, আপনি 40 বছর গুনাহ করেছেন কিন্তু তওবা করার মতো তওবা করেছেন না, সকালে করলেন বিকালে আবার ভঙ্গ করলেন, এই সপ্তাহে করলেন আগামী সপ্তাহ ভঙ্গ করলেন, তার মানে এমন তওবা যদি আপনি 1000 বার করেন আল্লাহ মাফ করবেন না। তবে তওবার মতো খাঁটি তওবা যদি করেন, খাঁটি মধু পছন্দ করি, খাঁটি তরকারি, খাঁটি খাবার, হোটেলে ঢুকলে বেছে বেছে বারবার মিষ্টি চেক করছি, দই চেক করতেছি যে এই খাবার কেমন, ওই খাবার, পোশাক কিনতে গেলে এইটা 2 নাম্বার 3 নাম্বার, এটা চলবে না, কোনটা ভালো, কোনটা সুতা ভালো, কোনটা কি, পানি খাবার গেলে 10 বার দেখতেছি যে পানির ভিতরে কোনো অপরিচ্ছন্ন কোনো ময়লা আছে কিনা, সবই তো আকল ঠিক আছে, কিন্তু আমরা কেন বুঝতেছি না যে আসলে ভালো আর মন্দ কোনটা, জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে কি কাজ করতে হবে, এইটা কিন্তু আমরা চিন্তা করতেছি না। দুনিয়ার সব ভালো খুঁজি, কিন্তু আল্লাহকে যে ভালো একটা আমল উপহার দিতে হবে, আল্লাহও তো আমাদের কাছ থেকে ভালো আমলের আশা করেন নাকি বলেন? এই জন্যে রমজান মাসে জান্নাত দরজা উন্মুক্ত, জাহান্নামের দরজা বন্ধ, আর শয়তানের পায়ে বেড়ি পরানো হয়, লড়তে পারবে না, চড়তে পারবে না, মানুষকে ওয়াসওয়াসা দিতে পারবে না। তবে 11 মাসের যে শয়তানি, এই শয়তানি মানুষ একটা মাস ওই ঝুঁকি কভার করতে পারে না। শয়তান যদিও বন্ধ থাকে কিন্তু মানুষের যে একটা অভ্যাসে পরিণত হয়ে যায়, বুঝেন নাই? যেমন দৌড় দিলে, দৌড় দেওয়ার পরে এই আর দৌড় দেওয়া যাবে না, এই বলার পরেও 2-4 ধাপ কিন্তু চলে যায়, কারণ কি ঝুঁকে না। 11 মাস শয়তানি করার পরে, শয়তানি ওয়াসওয়াসা নেওয়ার পরে মানুষ ঝুঁকেই কিন্তু কিছু এই 1 মাস পার হয়ে যায়, শয়তানিটা ছাড়তে পারে না। এই জন্য সহিহ মুসলিম শরীফের 2547 নম্বর হাদিস, দরজা জাহান্নামের বন্ধ করে দেওয়া হয়, শিকল পরানো হয়, শয়তানকে আবদ্ধ করা হয়, শৃঙ্খলিত করা হয়। যেই মানুষগুলো সুযোগ কাজে লাগাবে, আগামী 12টি মাস এই মাসের প্রশিক্ষণ নিয়ে আল্লাহ পাক তাকে চলার তৌফিক দান করবে। এই মাসটা এত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ এই জন্যেই যে এই মাসে শবে কদর আছে। সুবহানাল্লাহ বলেন। শবে কদরটা কি? শবে কদরের রাতটা হচ্ছে ওই রাত, নাসাই শরীফের হাদিস 2105 নম্বর হাদিস। শবে কদর রমজানের বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্য। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরের রাত্রে যদি কোনো বান্দা বান্দি ইবাদত করে চাওয়ার মতো চাইতে পারে, তাহলে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হয়, কদরের রাত্রে 1 রাত সওয়াব আমল করলে বান্দা বান্দির আমল নামায় 1000 মাস ইবাদতের সওয়াবটা 1 রাত্রে আল্লাহ পাক তাকে দিয়ে দেয়। এই জন্য ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, এই যে সূরা কদর, যে আমি এমন একটা রাত, মহিমান্বিত রাত আমি উপহার দিয়েছি, কোনো বান্দা বান্দি যদি ওই রাত্রে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, আল্লাহকে ডাকার মতো ডাকে,
তাহলে 1000 মাসের চাইতেও এই মাসটা হচ্ছে আল্লাহর কাছে বেশি প্রিয়। যে ব্যক্তির কল্যাণ থেকে বঞ্চিত হলো সে দুনিয়াও হারালো, পরকালও হারালো। বোকা যারা, অসচেতন যারা, তারা এই দিনটাকে অবহেলা করে, অবজ্ঞা করে কি করবেন? কাটিয়ে দেবেন। জীবনে যে অভ্যাস নাই, যে অভিজ্ঞতা নাই, সেই কাজটা আপনাকে করতে দিলে আপনি পারবেন না। ক্রিকেট খেলা জানেন না, আপনাকে নামায় দিচ্ছে, পারবেন? ফুটবল খেলা জানেন না, শুধু দৌড়াবেন, বল পাবেন না। ইমামতি জীবনে করেন নাই, খুতবা দেন নাই, হঠাৎ করে উঠলে কি 3-4 জনে পা ধরে থাকা লাগবে না? যে কোনো সময় স্ট্রোক করতে পারেন, না হলে পড়ে যেতে পারেন। যেই জিনিসের কোনো অভিজ্ঞতা নাই, এখন হঠাৎ করে চিন্তা করছেন নামাজ পড়বো না, রোজাও করব না, 5 ওয়াক্ত নামাজও পড়বো না, জুমার সালাতও পড়বো না, কিছুই করব না, শুধু কদরের রাত জেগে 1000 মাসের সোয়াবটা আমি নিয়ে নেব। আল্লাহ দিবে নাকি? দেবে না। কারণ অভিজ্ঞ সম্পন্ন যারা, রেগুলারই আমল করছে যারা, তাদের জন্য হলো কদরের রাত্রিটা তারা লাভবান হবে। যেমন বৈশাখী ভাতা পায় কারা? চাকরি না করলে কি পাওয়া যাবে? এই ঈদ উল ফিতরের বোনাস, ঈদ উল আজহার বোনাস, বিভিন্ন বোনাস আছে না? চাকরি না করলে কি এমনি সাধারণ মানুষ যা বোনাস উঠাবার চাইলে দিবে? রমজান মাসে যারা রোজা রাখবে না, তারা কদরের রাত্রে এই বোনাস পাবে না। নামাজ যারা পড়বে না, তারা এই বোনাস পাবে না। এই জন্য বোনাস পেতে হলে অবশ্যই আমাদেরকে রেগুলারই মুসল্লি হতে হবে, নামাজ পড়তে হবে। রমজান মাস এই জন্য গুরুত্বপূর্ণ মাস। 5 নম্বরে দোয়া কবুলের মাস। কোনো বান্দা বান্দির দোয়া যদি মুখ দিয়ে বের হয়, ওই দোয়াটা বিশ্বনবী বলেন আজ হোক, কাল হোক, পরশু হোক, 100% আল্লাহ পাক কবুল করে নেন। যদি কোনো কারণে দুনিয়াতে কবুল নাও করেন, তাহলে পরকালে কোনো না কোনো কাজে আল্লাহ ওই দোয়ার বদলতে তাকে মাফ করে দেন। দুনিয়াতেও কবুল হয়নি, পরকালেও হয়নি, এই দোয়ার বদলতে দুনিয়াতে আল্লাহ পাক তাকে বিপদ মুক্ত করে দিবে। এবং এমন একটা বিপদ আসার আগেই ওই দোয়ার বদলতে আল্লাহ রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন, রোগ মুক্ত করে দিবেন, অভাব অনটন থেকে আল্লাহ রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। এমন একটা কাজ হলো যে আপনার চরিত্র নষ্ট হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন ওই কাজ থেকে যেইভাবে হোক আপনাকে মুক্ত রাখবেন, মানুষের কাছে সম্মানিত করবে। হাদিসে আসছে যে বান্দা যেই দোয়াই করুক মুখ দিয়ে, এই যে এখন যদি বসে একটা দোয়া করেন, 100% বান্দার মুখ দিয়ে যেই দোয়াই বের হোক, 2 দিন আগে হোক, পরে হোক, এহকালে হোক, পরকালে হোক, যে কোনোভাবে হোক, যেই দিক দিয়ে হোক, আল্লাহ ওই দোয়া নিবেই, ওই দোয়া ফেরত দেবে না। তাহলে 6 নম্বরে হলো ক্ষমা লাভের মাস। জীবনে কোনোদিন ক্ষমা পান নাই, রমজান মাসে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক অবশ্যই ক্ষমা করে দিবেন। মুসনাদ আহমদের 7450 নম্বর হাদিস। অবশ্যই আল্লাহ তাআলা রমজান মাসের দিনে কোনো বান্দা বান্দি যদি দোয়া করে, তাহলে ওই দোয়াটা আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেন এবং বান্দাকে ক্ষমা করে দেয়। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানে ইমানের সাথে সওয়াব লাভের আশায় রোজা রাখলো, রোজা পালন করলো এবং গুনাহের কথা তুলে ধরে আল্লাহর কাছে মাপ চাইল, ইমানের সাথে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরের রাত জেগে দাঁড়িয়ে সালাত নামাজ আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন তার পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। সহিহ বুখারী শরীফের হাদিস। যে ব্যক্তি রমজান মাস পেয়েও তার পাপগুলো ক্ষমা করে নিতে পারল না, নবীজি মিম্বারের প্রথম সিঁড়িতে পা দিলেন, দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, তৃতীয় সিঁড়িতে পা দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম সিঁড়িতে পা দিয়া বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়া বললেন আমিন, তৃতীয় সিঁড়িতেও পা দিয়া বললেন আমিন, এমন দৃশ্য তো আগে দেখি নাই। নবীজি বললেন, প্রথম সিঁড়িতে পা দিয়ে আমিন বলেছি, জিবরাইল আমিন এসে আমার কানের কাছে বলে গেল, যারা রমজান মাস পেয়েছে, জীবনের গুনাহ মাফ করে নিতে পারে নাই, তওবা করতে পারে নাই, এর চাইতে হতভাগা দুর্ভাগা মানুষ আকাশের নিচে জমিনের উপর আর কেউ নাই, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক। আমি বলেছি আমিন। তৃতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণীতে পা দিয়ে বলেছেন, যারা আমি নবীর কথা শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, বলেন সাল্লাল্লাহু, কিয়ামতের দিনে তারা আমার সুপারিশ পাবে না, তারা ধ্বংস হোক। আমি বললাম আমিন।
তৃতীয় সিঁড়িতে পা দেওয়ার পরে জিবরাইল আমিন বলেছেন, পৃথিবীতে যাদের মা বেঁচে আছে আর বাবা বেঁচে আছে, জান্নাতের টিকিট ক্রয় করতে পারে নাই, মারা যাওয়ার পরে আর কেমনে করে আপনি জান্নাতের টিকিট পাবেন? ওই ব্যক্তিটাও ধ্বংস। পৃথিবীতে বাবা মা থাকা অবস্থায় যারা জান্নাতের টিকিট ক্রয় করতে পারল না, আমি নবীজি বললাম ধ্বংস। আমিন। তাহলে রমজান মাস হচ্ছে একটা জীবনের গুনাহমুক্ত হওয়ার মাস। 7 নম্বরে জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে যারা বেশি বেশি ইবাদত বন্দেগী করবে, জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন এবং জাহান্নাম থেকে তাদেরকে হেফাজত করবেন। শয়তানের সমস্ত ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। সহিহ বুখারী শরীফের 1898 নম্বর হাদিস। 8 নম্বরে আমলের প্রতিদান বহুগুণ বৃদ্ধি হয়ে যায়। পবিত্র রমজান আমলের নেকি বহুগুণ বৃদ্ধি হয়। স্বাভাবিকভাবে কোরআন তেলাওয়াতে প্রতিটি হরফে 10টি নেকি পাওয়া যায়, কিন্তু রমজানের ফজিলত এত বেশি, এত গুরুত্ব, 70 গুণ বৃদ্ধি হয়ে প্রতি হরফে পাওয়া যায় 700 নেকি। সুবহানাল্লাহ বলেন। নামাজে তেলাওয়াত করলে প্রতি হরফে পাওয়া যায় 100 নেকি। রমজান মাসে যদি কেউ নামাজে তেলাওয়াত করে তাহলে 700 গুণ বৃদ্ধি হয়ে 7000 নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। তার মানে একটা বড় ধরনের অফার এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। 9 নম্বরে হলো তাকওয়া অর্জন করা, মানে আল্লাহর ভয় মনের ভিতরে জাগ্রত করা। অন্যায় করব না, যা করছি রমজান মাসে করব না, আগামী দিনেও করব না। নামাজ পড়ি নাই, এই মাসে পড়বো, আগামী দিনেও ছাড়ব না। এইভাবে যতগুলো ভালো কাজ আছে সিদ্ধান্ত নেবেন, আর খারাপ কাজগুলো ছেড়ে দেওয়ার মাস হচ্ছে রমজান মাস। চাকরিতে গেলে ট্রেডিং করতে হয় কয়েক মাস, আবার ডিফেন্সের চাকরিতে গেলেও আবার ট্রেডিং হয় 6 মাসের মতো, 1 বছরের মতো। তারপরে করতে হবে। যে কোনো কাজে বেশি রেগে যাওয়া যাবে না। ধৈর্যশীলদেরকে আল্লাহ কি করেন? পছন্দ করেন। ধৈর্যশীলদের সাথে আল্লাহ পাক সবসময় থাকেন, অধৈর্যশীলদের সাথে আল্লাহ নাই। মুহূর্তেই রাগে লাল হয়ে গেলেন একবারে, এটা কিন্তু নবীজির আদর্শ না। আপনাকে বুঝতে হবে, জানতে হবে। নম্র, মেধা, বুদ্ধি, বিচক্ষণতা। রেগে গেলেন তো হেরে গেলেন, কথা আছে না? রেগে গেলেন তো ধৈর্য ধরলেন তো জয়লাভ করলেন। ওই যে অনেক সময় ক্রিকেট খেলার সময় যারা বেশি মাথা গরম করে 2-1টা 4 ছক্কা মেরে কিন্তু গ্যালারির যা বসে থাকে, আর যারা টুকা 1, 2, 3, 4 এইভাবে রান নেয় তারা কিন্তু শেষ পর্যন্ত থাকে। বহুদিন আগে ব্যান লারা একটা খেলোয়াড় ছিল ইংল্যান্ডের, 2 দিন 3 দিন হয়ে যায় তাও আউট হয় না। এই জন্যে যারা ঠান্ডা মাথায় খেলবেন, আমলেরও একটা মধ্যম পন্থা আছে। পড়লেন আজকে 80 রাকাত নফল, আগামী খেলার নাই। সকালে উঠলেন ঘুম থেকে 11টার দিকে, এরকম মরণের নামাজ পড়া যাবে না, উদাসীনের নামাজ পড়া যাবে না। আপনাকে ধারাবাহিক এটাকে নিয়মিত নামাজ পড়তে হবে, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। যেটা আমল করবেন মধ্যম পন্থাভাবে, যারা পড়ছেন শিডিউলভাবে মেনে চলেন। শুধু কদরের রাত্রে পড়লেন আর বাকি আর কোনো দিন খবর নাই, তাহলে কিন্তু আমল হবে না। এই মাসে যদি কেউ ওমরা পালন করেন, ওমরা, তাহলে অন্য মাসে হজ করলে যে সওয়াব হবে, এই মাসে ওমরা পালন করলে সেই সওয়াব আল্লাহ পাক আমলনামায় দিয়ে দেবেন। তাহলে কত বড় আল্লাহ অফার দিয়েছেন। রমজানে একটি ওমরা আদায় করলে অন্য মাসে 70টি ওমরা করার সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন। 70 বার মক্কা মদিনায় যাবেন আর এই মাসে একবার যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন 70 বার ওমরা করলে যে সওয়াব হবে সেই সওয়াব বান্দা বান্দির আমলনামায় দিয়ে দিবেন। আর রমজানের 6ষ্ঠ দিনে তাওরাত অবতীর্ণ হয়, 13 রমজান ইনজিল অবতীর্ণ হয়, জাবুর রমজানের 18তম দিনে অবতীর্ণ হয়, কোরআন অবতীর্ণ হয় রমজান। তার মানে এই মাসটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। রোজাদারকে স্বয়ং আল্লাহ নিজে প্রতিদান দেবেন। অন্য মাসে যা ইবাদত বন্দি করবেন সেগুলা নিজের, আর রমজান মাসে রোজার সোয়াব, ইফতারের সোয়াব, সাহারির সোয়াব সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে বান্দাবান্দিকে দিবেন। তাহলে আল্লাহর হাতে, নিজে হাতে আপনি পুরস্কৃত হবেন। মুসলিম শরীফের 1151 নম্বর হাদিস। জান্নাতের বিশেষ দরজা জান্নাতুর রাইয়ান। জান্নাত কয়টা? একটা। জান্নাত কয়টা? আর দরজা কয়টা? 8টা। তাহলে একটা দরজার নাম হচ্ছে জান্নাতুর রাইয়ান। তাহলে এটা শুধু রোজাদাররা ঢুকতে পারবে। রোজা নাই, আপনি বগলের নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করবেন, ফেরেশতারা ধরে পানিশমেন্ট করবে যে তুমি তো রোজাদার না, তুমি এই দিকে যাইতেছো কেন। তাহলে একটা দরজা শুধু থাকবে
যারা রোজাদার তাদের জন্য সেই দরজার নাম কি?